আমাদের ইমানে আঘাত করা হয়েছে, আমাদের সালাতে নামাজে আঘাত করা হয়েছে, যাকাতে আঘাত করা হয়েছে, হজ ইসলামের যে 5 বুনিয়াদ 5 প্রিন্সিপাল অফ ইসলাম প্রতিটাতে আঘাত করা হয়েছে। আমাদের ইমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা পড়ে ১৫০০ বছর যাবৎ দুনিয়ার মানুষ, লাখো কোটি মানুষ মুসলমান হয়েছে, এই কলিমায় আঘাত করা হয়েছে। বলা হচ্ছে এই কলিমার মধ্যে শিরিক আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, যার প্রমাণ বহুবার দিয়েছি আমরা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই এই কলিমা ঠিক এইভাবে বলেছেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। অথচ আমার এই বাংলাদেশে মসজিদের মেহরাবের উপর থেকে কলিমার শেষ অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, মিটিয়ে ফেলা হয়েছে। আমাদের এই দেশে মানুষ বয়ানে বয়ানে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মিম্বরে মিম্বরে বয়ান করেছেন এই কলিমার মধ্যেই শিরিক আছে। যেই কলিমা রাসূল পড়েন এই কলিমায় শিরিক আছে, এই কথাও আমাকে শুনতে হয়েছে। আমার এই কষ্ট আমি কাকে বলবো? আমার দেশ, আমার বাপদাদার মেহনতের পয়সায় বানানো মসজিদ আর মিম্বর, আর এখানে এসে আমার কলিমায় আঘাত করা হয়। কে কোন কলিমা পড়ে মুসলমান হবেন বা কি হবেন সেটা যার যার বিষয়। আপনি যদি আমাকে সম্মান করতে না পারেন, অথবা আমি যদি আপনাকে সম্মান করতে না পারি, আপনাকে অসম্মান করার অধিকার আমার নাই। আপনি যদি আমার বিশ্বাসের সাথে একমত হতে না পারেন, এটা মধ্যযুগ নয়, আইয়ামে জাহেলিয়াত নয়, এটা 2022 সাল। আপনি যদি আমার বিশ্বাসের সাথে একমত হতে না পারেন, আমার বিশ্বাসে আপনি আঘাত করতে পারেন না। এই অধিকার দুনিয়ার কেউ কাউকে দেয়নি। কিন্তু কলিমায় আঘাত হয়েছে, আমাদের নামাজে আঘাত হয়েছে, আমাদের আকীদায় আঘাত হয়েছে, যাকাতে আঘাত করা হয়েছে, হজে আঘাত করা হয়েছে, আমাদের ঈমান আকীদায় আমলের মধ্যে আঘাত করা হয়েছে। আমরা আজকে আক্রান্ত। আমরা আক্রমণকারী নই, আমরা আক্রমণ প্রতিহতকারী। আমরা কষ্ট পেয়েছি, আমাদেরকে জুলুম করা হয়েছে, আমরা বারবার আমরা মজলুম হচ্ছি, আমাদের সন্তানেরা মজলুম হচ্ছে। কেন? অপরাধটা কি ছিল আমাদের? কেন আজকে আমাদের কলিমা নিয়ে নানান বক্তব্য দেয়া হয়? কেন আজকে আমাদের নামাজ নিয়ে নানান বক্তব্য দেয়া হয়? কেন রাহমাতুল আলামিন, যার শানের সমান শান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেননি, রাহমাতুল আলামিনের শানে কেন আঘাত করা হয়? কি ছিল আমার দয়াল নবীর অপরাধ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ বানিয়ে, মাসুম বেগুনাহ বানিয়ে সৃষ্টি করেছেন? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত রাসূলের শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন বেআইব করে, কোনো আইব নেই আপনার মধ্যে। অথচ আজকে আমাকে শুনতে হচ্ছে, আমি বাধ্য হচ্ছে এই কথা শুনতে, যে রাসূলের জীবনে অনেক গুনাহ ছিল, রাসূলের জীবনে অনেক অপরাধ ছিল, পাপ পঙ্কিলতা ছিল। হাসরের দিন তিনি পেরেশান থাকবেন। তার গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়? আমাদেরকে এই আকীদা শেখানো হচ্ছে রাসূল আসলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাসরের ময়দানে ওনার আমলনামা ওজন করে সিদ্ধান্ত হবে। রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, সারা বিশ্ব জাহানের সুপারিশ, একমাত্র সুপারিশকারী যিনি আল্লাহ দরবারে, তার সম্পর্কে এই আকীদা শেখানো হচ্ছে। রাসূল জান্নাতি না জাহান্নামী এখনো সিদ্ধান্ত হয়নি। হাসরের ময়দানে ওনার আমলনামা ওজন করে তারপরে সিদ্ধান্ত হবে তিনি জান্নাতে না জাহান্নামে যাচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, লা'নাতুল্লাহি আলা যালিমিন। প্রিয় উপস্থিতি,
আজকে আমরা কাউকে আঘাত করতে আসেনি, আমাদের মনের কষ্টের কথা বলতে এসেছি। আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই জাতিকে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা আমাদের কষ্টের কথা বলতে এসেছি, আমরা মজলুম হয়েছি, আমাদের মজলুমানা জিন্দেগির কিছু কথা বলতে এসেছি আপনাদের কাছে। প্রথম প্রশ্ন হতে পারে, সময়ের তাড়া আছে সকলেরই, আর আপনাদের ধৈর্য কতটুকু হবে আমি জানি না। আমাদের কষ্টের, আমাদের দুঃখের এই কাহিনী খুব শর্ট নয়, আমাদের এই কষ্টের কাহিনী খুব শর্ট নয়, অনেক লম্বা। আপনি হয়তো এখনো জানেন না আপনিও আক্রান্ত হয়েছেন, আপনি হয়তো এখনো জানেন না যে আপনিও আক্রান্ত হয়েছেন। আপনার ঘরেই কেউ আছে যে আপনাকে হয়তো মুসলমান মনে করে না, আপনার পরিবারেই হয়তো কেউ আছে। আমি তো দলিল দিয়েই কথা বলবো যে আপনার পরিবারেই হয়তো কেউ আছে যে আপনাকে প্রকৃত মুসলমান মনে করে না, আপনি এখনো বুঝেন নাই। আপনার ঘরেই হয়তো কেউ আছে যে বিশ্বাস করে আপনাকে কাতল করা ওয়াজিব, কিন্তু এখনো এটা ফ্লাশ হয়নি। আজকের সেমিনারের শিরোনাম হচ্ছে আহলে হাদিস ফিরকার মুখোশ উন্মোচন। মূলত এটা আমাদের কষ্টের কাহিনী বলার একটি সেমিনার। আহলে হাদিস ফিরকা, আহলে হাদিস কারা? আহলে হাদিস হচ্ছেন আইম্মাতুল হাদিস। মূলত আহলে হাদিস বলতে আইম্মাতুল হাদিস, হাদিসের ইমাম, হাদিস বিশারদ ইমামগণ। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ, ইমাম আহমদ, এইসব আইম্মায়ে কেরাম হচ্ছেন আহলুল হাদিস। আর ভারত মহাদেশে আহলুল হাদিস কারা? যারা ব্রিটিশের সাপোর্টার। যখন এই ভারত কলোনি বানানো হয়েছিল, ভারতকে যখন এই ভারতকে অধীনস্থ করা হয়েছিল, এই ভারতবাসীকে যার পূর্ণায় জুলুম করা হয়েছিল, সেই ব্রিটিশ যাদেরকে আমরা তাড়িয়েছি, সেই ব্রিটিশের সাপোর্টার, সেই ব্রিটিশের মদদে সরকারি সিদ্ধান্তে একটি সম্প্রদায়ের নাম আমি দলিল দিয়েই বলবো, কেউ আবার রাগ করবেন না। আমি শুরুতেই দোয়া চেয়েছি যেন কোনো মিথ্যা কথা না বলি, খেয়ানত যেন না হয়, যেন প্রতিটি কথা আমানতদারের সাথে বলতে পারি। আমি বলছি ভারত উপমহাদেশে আহলে হাদিস ফিরকার উৎপত্তি হচ্ছে ব্রিটিশ থেকে। ব্রিটিশের ঘোষণায়, তাদের কিতাব থেকে দলিল দেব, ব্রিটিশের ঘোষণায় তাদের নাম হয়েছিল আহলে হাদিস। যখন ওয়াহাবি, নজদি এই দুটি নাম যখন নিন্দিত নাম হয়ে গিয়েছিল, তখন তারা আবেদন করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তারা ব্রিটিশ হুকুমতকে আল্লাহর নিয়ামত বলেছিলেন। তাদের কিতাবের মধ্যে একটু পরেই দেখাবো, তাদের কিতাবের মধ্যে লেখা আছে ব্রিটিশ হুকুমত আমাদের জন্য আল্লাহর দেয়া নিয়ামত। তারাই যাদেরকে ব্রিটিশ নাম দিয়েছিল আহলুল হাদিস। বিভ্রান্ত হবেন না, ইমাম বুখারী যে আহলুল হাদিস, সেই আহলুল হাদিস বাংলাদেশে একজনও নাই। ইমাম বুখারী যে আহলুল হাদিস, ইমাম মুসলিম যে আহলুল হাদিস, ইমাম তিরমিজি যে আহলুল হাদিস, ইমাম নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ, ইমাম আহমদ, ইমাম ইবনু হিব্বান, গয়র আইম্মায়ে কেরাম যারা আছেন, তারা যে আহলুল হাদিস, এই আহলুল হাদিস একজনও বাংলাদেশের আকাশের নিচে নাই। তার নাম সুন্দর আলী। তাদের শুরু হলো, তাদের কিতাব সামনে আসবে, তাদের কিতাবেই লেখা আছে ব্রিটিশের সিদ্ধান্তে তাদের নাম হয়েছে আহলুল হাদিস। এখানে কিছু কিতাব আছে, আমি একটি ভিডিও আপনাদেরকে শো করব। এই কিতাবের মধ্যে এই কথাগুলি আছে, লেখা ছোট, ভিডিওতে আরো ক্লিয়ার হবে, বয়স শুনবেন। এই কিতাবের নাম হলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এটার লেখক তাদেরই একজন। এটা আরেকটা আল হায়াত বা'দাল মামাত, সাওয়ানিহ হায়াত, সৈয়দ নজির হুসैन মুহাদ্দিস দেহলভী। এখানে নিচে লেখা আছে अंग्रेजी गवर्नमेंट मुसलमानों के लिए खुदा की रहमत है। এরপরেও যদি এদের সম্পর্কে আপনার জানতে কোনো অসুবিধা হয়, তাইলে আমরা আমাদের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছে, শেষ দিকে বলেছেন যে প্রতি দেশে, প্রতি পরিবেশে দুটি শক্তি বিদ্যমান আছে।
কেউ ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যে সঠিক সরল পথ থেকে বাঁকা পথে যায়, আর ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কিছু মানুষ আছে মুহতাদিন যারা হেদায়েত প্রাপ্ত। এই দুইটি শক্তির সহাবস্থান বিশ্বের শুরু থেকে এই পর্যন্ত আছে। এখানে এই কিতাবের মধ্যে পরিষ্কার আছে আল হায়াতু বাদাল মামাত, হয়তো আপনারা পড়তে পারতেছেন। সাওয়ানিহে হায়াত সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী তাদের একজন ইমাম, তার এই কিতাবের মধ্যে নিচে লেখা আছে, আন্ডারলাইন করা আছে, দেখতে পারেন, বা ইয়েলো দেওয়া আছে, দেখুন, ইংরেজি গভর্নমেন্ট মুসলমানোं के लिए আল্লাহ কি রহমত है। এর উপরের কিতাবে আছে ব্রিটিশের অর্ডারে নাম হয়েছিল আহলুল হাদিস। তো এই কথাগুলো এখানে আছে। আমরা একটা ভিডিও থেকে সামান্য আমরা শুনবো, সময় আপনাদের এত বেশি আছে বলে আমার মনে হয় না। আমরা দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আসুন একেবারে শেষ দিকে দেখি, मजहबी लड़ाई व झड़ाई करना जायज नहीं। मुल्क हिंदुस्तान ईसाई सल्तनत के कब्जा में है, दारुल इस्लाम है। मुल्क हिंदुस्तान ईसाई सल्तनत के कब्जा में है, दारुल इस्लाम है। मुल्क हिंदुस्तान ईसाई हुकूमत के सल्तनत के कब्जा में है, दारुल इस्लाम है। আর আমাদের ওই মিয়া ভাই আসাদুল্লাহ গালিব তিনি বলে দিলেন, না হাদিসদের নেতৃত্বে জিহাদ আন্দোলন হলো। এটা দারুল ইসলাম ছিল, তাহলে জিহাদ আন্দোলন কিসের হবে? इसको किसी बादशाह को अरब का हो, खाजम का, महदी सूदान हो, या खुद हजरत सुल्तान शाह ईरान हो, अमीर खुरासान, मजहबी लड़ाई और चढ़ाई करना जायज़ नहीं। তার আগে বলতে দিল জায়েজ না, এটা দারুল ইসলাম এবং ব্রিটিশ হুকুমত, এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আর এখন বলে কি, আহলে হাদিসদের নেতৃত্বে পরিচালিত জিহাদ আন্দোলনের বীর সিপাহসালার সৈয়দ আহমদ বেরলভী। পাবনাতে কি জায়গা একেবারে নাই? আমাদের বাংলাদেশ পাবনাতে কি জায়গা একেবারে নাই? এদেরকে একটু আসাদুল্লাহ গালিব আল্লাহ ওই সময় অনুবাদের হিন্দু জান না দেয় না। আমরা আমাদের কথায় ফিরে যাই, যে কিতাবের স্ক্রিনশট আমরা দেখিয়েছি, এখানের মধ্যে ওই কথাগুলি আছে। তারা আবেদন করলেন এবং তাদের আবেদনের ভিত্তিতে তাদের নাম হলো আহলুল হাদিস। কেউ যদি বলেন যে না আমরা ওই আহলুল হাদিস না, আপনি আমার সাথে দেখা করতে পারেন। ভারত উপমহাদেশের আহলুল হাদিস ওই বুখারী আহলুল হাদিস নয়, এটা ব্রিটিশের সৃষ্ট। ব্রিটিশ তাদেরকে নাম দিয়েছে, তাদের নাম আহলে হাদিস। আমি আমার সাবজেক্টের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আসুন আমরা এরপরের আলোচনায় আমরা যাই। কেন আজকের অনুষ্ঠান? আমি বলেছি আমরা আক্রান্ত, আমরা প্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত আকিদা, আমাদের প্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত আকিদা, আমল ও আদর্শে বারবার আঘাত করা হয়েছে। আত্মরক্ষা এবং প্রতিরোধ করা আমাদের অধিকার। কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য বারবার দেওয়া হয়েছে, যা আমরা বারবার প্রমাণ করেছি। ইলমি খেয়ানত, খেয়ানতের উপরে খেয়ানত। এনিওয়ান, যে কেউ যদি দেখতে চান যে খেয়ানত কাকে বলে, এইসব শায়েখেরা কি পরিমাণ খেয়ানত করেছেন, বই আপনার হবে, বই আমার নয়। আপনার বই আপনি নিয়ে আসবেন, আর আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো যে এখানে খেয়ানত করেছেন। লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পেরায় পেরায় খেয়ানত করেছেন এইসব শায়েখেরা। রাষ্ট্রদ্রোহী বক্তব্য, ইয়াজিদ বন্দনা, জাল হাদিস রচনা, ফিতনায়ে জাল ইমাম, এই কয়েকটি পয়েন্ট সংক্ষেপে আমি বলবো। রাষ্ট্রদ্রোহী বক্তব্য আপনারা শুনবেন। এই রাষ্ট্র শুধু আমার নয়, এই রাষ্ট্র শুধু আমার বাবার নয়, এই রাষ্ট্র আপনারও। আপনি শুনে বলবেন যে এই বক্তব্যগুলো রাষ্ট্রদ্রোহী কিনা।
ইয়াজিদ বন্দনা, ইয়াজিদ বন্দনায় তারা একেবারেই সেরা, অদ্বিতীয়। বিশ্বে এই ধরনের ইয়াজিদ বন্দনায় একেবারেই জানমাল সব কোরবান করতে রাজি এমন কোনো মানুষ, এমনকি ইমান দিতেও রাজি এমন মানুষ আর কোথাও পাওয়া যাবে না। জুমার মিম্বরে দাঁড়িয়ে শায়েখ নিজে বয়ান করতেছেন যে আপনারা ইয়াজিদকে খারাপ বলেন, ইয়াজিদ তো সেই মানুষ যে কারবালা হত্যাকাণ্ড বা কারবালায় যে শাহাদত হলো ইমাম হুসাইন সহ আহলে বায়েতের, এটাকে তদন্ত করে উবায়দুল্লাহ বিন জিয়াদকে দোষী সাব্যস্ত করে উবায়দুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ ফাঁসি দিল, আর আপনারা তাকে খারাপ বলেন। প্রিয় উপস্থিতি, আপনারা সুন্দর সুন্দর বাণী শুনলেই বিভ্রান্ত হবেন না। আমার চেহারা সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর মনে করবেন না যে আমার চেহারা সুন্দর হলেই আমার কথাটাও সুন্দর হওয়া জরুরি হবে না। আপনি হিসাব মিলান, কেউ মিম্বরে, জুমার মিম্বরে এই বাংলাদেশে কত বড় জুলুম এটা। জুমার মিম্বরে যেই মসজিদ আমরা বানিয়েছি, যেই মিম্বর আমরা বানিয়েছি, যেই মসজিদ আমরা সাজিয়েছি, যেই ইমামকে আমরা বেতন দেই, সেই ইমাম আমার বানানো, মসজিদ আমাদের বানানো, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে। ইয়াজিদ কি করে উবায়দুল্লাহ বিন জিয়াদকে ফাঁসি দিল, এই পুরা বিশ্বে আসমানের নিচে একজন সালাফি আহলে হাদিস দাবিদার কেউ যদি পারেন মিলাইয়া দেবেন। আমি আপনাদেরকে জাস্ট সামান্য ইশারা দেই, ইয়াজিদ মারা গেল ইয়ার 64-এ, 64 হিজরিতে ইয়াজিদ মারা গেল 64 হিজরিতে। কারো সন্দেহ হয় এখন আপনার মোবাইলে গুগলে লেখুন, আপনি পেয়ে যাবেন। ইয়াজিদ মারা গেল 64 হিজরিতে, উবায়দুল্লাহ বিন জিয়াদ মারা গেল 67 হিজরিতে। 3 বছর পরে যুদ্ধের ময়দানে তাকে মারা হলো। কেউ পারলে মেলাইয়া দেন, যেই লোক মারা যাওয়া 3 বছর পরে আরেকজনকে মারা হলো, সে কেমনে তদন্ত করলো, আর কিভাবে দোষী সাব্যস্ত করলো, আর কিভাবে ফাঁসি দিল। জাল হাদিস রচনা, বহু হাদিস তারা শুধু সহি হাদিস বলেন। আমি চাইলে এখানে বসে দেখাইয়া দিতে পারবো তারা কত জাল হাদিস রচনা করেছেন। এর মধ্যে মশহুর একটি হাদিস আছে, তারা জাল রচনা করেছিলেন, আমরা ধরার পরে তারা ভুল স্বীকার করেছেন, ভুল স্বীকারেও ভুল করেছেন। এক শায়েখ হাদিস বলেছিলেন, সিনু বিলালিন শিনুকুম, এই হাদিস জাল একটা হাদিস আছে, সিনু বিলালিন ইনদাল্লাহি শিন, এটা ঘটনা, মিথ্যা কাহিনী বলা হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ করে আজান দিতে পারতেন না। আল্লাহ রসুলের কাছে অভিযোগ করা হলো মুয়াজ্জিন বদলানো হোক, এই মসজিদে এই ধরনের অশুদ্ধ আজান, অশুদ্ধ কণ্ঠের মুয়াজ্জিন রাখা ঠিক না, মুয়াজ্জিন বদলানো হলো। আরো নানান বানোয়াট কাহিনী, একেবারে টোটাল মিথ্যা এই কাহিনী। এরপরে নাকি জিবরিল আসেন, এসে বললেন নতুন মুয়াজ্জিন আজান দিলেন ফজরের, কিন্তু ফজরের টাইম হয় না, ফজরের আজান হলো ফজরে, কিন্তু ফজরের নামাজের টাইম হয় না। জিবরিল আসেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কি আপনার মসজিদে আজান হবে না ফজরের? বলেন হ্যাঁ, আজান তো হয়েছে। তখন জিবরিল বলেন না, আপনার মসজিদ থেকে আজান উপরের দিকে যায়নি। তারপরে আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে রিপ্লেস করা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আজান দিলেন, ফজরের ওয়াক্তের টাইম হলো। এরপরে নাকি আল্লাহ রসুল বলেছেন সিনু বিলালিন শিনুকুম, টোটাল মিথ্যা কাহিনী। একটা জাল হাদিস আছে, সিনু বিলালিন ইনদাল্লাহি শিন, বিলালের সিন আল্লাহর কাছে শিন, সেটাও জাল হাদিস। আর তারা যেটা বানিয়েছেন সিনু বিলালিন শিনুকুম, বেলালের সিন তোমাদের সিন, এটা জাল হাদিসের কিতাবেও নাই, একেবারে পিওর মেড ইন বাংলাদেশ। আমাদের ধরার পরে শায়েখ ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার করতে যে তিনি বললেন যে আমি দুঃখিত, এই হাদিস যখন বলেছিলাম তখন হাদিসের সনদ দেখা হয়নি। যে এই হাদিস বাংলাদেশে রচনা হয়, এই হাদিসের সনদ কোথা থেকে আসবে? এই শেখ এখনো জিন্দা আছেন। যে হাদিস রচনা হয় বাংলাদেশে, এই হাদিসের সনদ আসবে কোথা থেকে? মানুষকে আবার ধোঁকা দেওয়া হয়। প্রথম ধোঁকা দেওয়া হয়েছিল সিনু বিলালিন শিনুকুম বলে, যখন ধরা পড়লো আবার ধোঁকা দিল যে না, হাদিসটা জয়ীফ বা জাল, কিন্তু আমার সনদ দেখা হয়নি। সনদ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, সিনু বিলালিন শিনুকুম, এই হাদিসের কোনো সনদ নাই। প্রিয় উপস্থিতি, আসুন আমাদেরকে, আমার বিবেচনায় সব থেকে বড় যে আঘাত করা হয়েছে, বিভিন্নভাবে আঘাত করা হয়েছে, আমার ইমানে আঘাত হয়েছে, আমার আকীদায় আঘাত হয়েছে,
আমার ইবাদাতে আঘাত হয়েছে, নামাজে আঘাত করা হয়েছে, যাকাতে আঘাত করা হয়েছে, হজের মধ্যে আঘাত করা হয়েছে। এই সব কিছুর মধ্যে আমার কাছে, আমি গুনাহগার মানুষ, আমার কাছে যেটা সবথেকে বেশি কষ্টদায়ক, যেটা সবথেকে বেশি কষ্টদায়ক, প্রিয় উপস্থিতি, চোখে পানি ঝরে, চোখে যদি পানি ঝরে, এই পানি এক সময় শুকাইয়া যায়। যদি কারো কলিজায় পানি ঝরে, যদি কারো কলিজায় পানি ঝরে, রক্ত ঝরে, এই রক্ত কোনোদিন শুকায় না। আপনি তলোয়ার দিয়ে আঘাত করবেন আমার হাতে, আমার হাত যদি কেটেও যায়, কিছুদিন পরে আমি আর কষ্ট অনুভব করব না। যদি আমার 2 হাত কেটে ফেলেন, 2 পা কেটে ফেলেন, এরপরও এক সময় আমার কষ্ট মনে হবে না, স্বাভাবিক জীবন যাপন করব। যদি কিন্তু আমার কলিজায় যদি আঘাত করা হয় তলোয়ার দিয়ে নয়, জবান দিয়ে, এই কষ্ট কোনোদিন ভোলা যায় না। এই পর্যন্ত কেউ ভুলতে পারেনি। যার কলিজায় কষ্ট দেওয়া হয়েছে সে এই কষ্ট ভুলে না, মরার সময় হলো তার মনে পড়ে। আসুন আমরা একটা বিষয় দেখব, আমাদের আকীদায় আঘাত হয়েছে। ছোট্ট বহু আমি দেখাইতে পারবো। যারা আমাকে কিছু জানেন আপনারা আশা করে বিশ্বাস করেন না, আমি যদি বলি বহু দেখাইতে পারবো। আর কিছু হাতিয়ার আমার সাথে আছে, বেশি নাই, বাট এরপরও আমি চাইলে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। একজন শেখ মিথ্যাচার করেন, ওনারা মিথ্যাচার করেন, ওনার বিরুদ্ধে মামলা আমি করিয়েছি, মিথ্যা, এটা টোটাল মিথ্যা। হ্যাঁ, আমি এটা জানতাম মামলা হবে। আমার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল, একজন পুলিশ অফিসার নিয়েছিলেন আমার কাছ থেকে তথ্য। পুলিশ অফিসার সিলেট বিভাগেই আছেন, জিন্দা আছেন এখনো, আমার ভাই, ছোট ভাই সুমন, তিনিও জানেন। আমার কাছ থেকে নিয়েছিলেন 1 বছর অনুরোধ করার পরে যে আপনি যে ভিডিওগুলো শো করেন মূল লিঙ্কগুলো আমাকে দেন, এতটুকু আমি জানি। কিন্তু আমার নামে মিথ্যাচার করা হয়, মামলা আমি করিয়েছিলাম। হাওয়েভার, আসুন আমরা একটা বক্তব্য শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করে শোনার তৌফিক দেন এবং বুঝার তৌফিক দেন যে আসলে আমাদেরকে কি শোনানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে কি বানানো হচ্ছে। সাউন্ড অন ওখানে। উপস্থিতি, আমরা সকলে অন্তরের কানে শুনবো কাকে আঘাত করা হয়, কোন শব্দে আঘাত করা হয়। যে উপস্থিতি, আপনাদেরকে আমি শুনতে চাই, আপনারা কি বুঝলেন এই শেখ কার কথা বললেন? এখানে শাহপুতলা রহমতুল্লাহি আলাইহি ওনার কথা বললেন না আমার দাদার কথা বললেন? কার কথা তিনি বললেন? তিনি বললেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, এটা আমার স্মরণে থাকবে না। আয়েশা, 3 জায়গায় তোমাকে আমি চিনতে পারবো না। ইনদাল মিজান, মিজান মানে যেখানে আমলনামা ওজন হবে, তোমাকে আমি চিনতে পারবো না, কারণ আমি আমার পাপের চিন্তায় পেরেশান থাকবো। আমার আমলনামা ওজন হবে, আমি পেরেশান থাকবো। আমার গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়, এটা তিনি বললেন। ফেল করে আল্লাহ রসুল তাকিয়ে থাকবেন। তাইলে এই শেখ কোন আকীদা শিক্ষা দিচ্ছেন? রসুল গুনাহগার, রসুল আল্লাহর নাফরমান,
রসুল পাপ করে দুনিয়া থেকে গিয়েছেন, তিনি কোন সুপারিশ করবেন? হাসরের দিন তিনিই পেরেশান থাকবেন, তিনি জানেন না তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। নেকি প্রতি ওজন হবে, ওনার পাপ পূর্ণ ওজন হবে, আর পেরেশান ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি আমার কোনটা বেশি হয়, নেকি বেশি হয় না গুনাহ বেশি হয়। বাদেশ্বরের মুসলমান, আমি শুনতে চাই আপনাদের বিশ্বাসের কথা। এই কথা রসুল সম্পর্কে কোন ইমানদার কি বলতে পারে? হাজারো আছে আমার অভিযোগ, মানে আমাকে আক্রমণ করা হয়েছে, যেই কথা শুনলে বারবার হৃদয় কেঁপে ওঠে, যে একজন মানুষ আমার দেশের, সে জাতি হিসাবে সে আমার ভাই, বাংলাদেশি একজন মানুষ, কোরআন কিতাব পড়েছে দাবি করে, কিন্তু আল্লাহ রসুল সম্পর্কে এত বানোয়াট একটি কথা কি করে বলতে পারলো? যেই নবী একমাত্র সুপারিশকারী হবেন, যেই নবী একমাত্র বলবেন যে সুপারিশ শুধু আমিই করব, আর কেউ করতে পারে না। আদম সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম পারবেন না, নূহ পারবেন না, মুসা পারবেন না, ঈসা পারবেন না, সকলেই নফসি নফসি বলবেন। রসুল বলবেন আনা লাহা, হ্যাঁ আমি তাম বিশ্বের মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। যিনি সুপারিশ করবেন, যিনি মিজানের কিনারায় পেরেশান থাকবেন, না জানি আমার অগোচরে আমার কোন উম্মতের আমল ওজন হয়ে যায় আর জাহান্নামী হয়ে যায়, এই চিন্তায় পেরেশান থাকবেন। আর শায়েখ বলে দিলেন রসুল পেরেশান থাকবেন, তার পাপের চিন্তায় ফেল করে তাকিয়ে থাকবেন। গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়? নাউযু বিল্লাহি মিন যালিক, লাহনাতুল্লাহি আলাল যালিমিন। আমার রসুল সম্পর্কে এত মারাত্মক কোন কথা আমার মনে হয় না দাউদ হায়দার বলেছে, আমার মনে হয় না তাসলিমা নাসরিন বলেছে, আমার মনে হয় না আবু জাহেল থেকে শুরু করে এই বিশ্বের কোন আবু জাহেল রসুল সম্পর্কে এত মারাত্মক কথা বলতে পেরেছে। হাসরের ময়দান, যেখানে তাম দুনিয়ার মানুষ একমত হয়ে যাবেন যে আজকে সুপারিশ করনেওয়ালা, আজকে আমাদের দিকে মায়ার নজর করনেওয়ালা কেউ না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ কেউ বলবেন যে এটা তো হাদিসে আছে, খেয়াল করে শুনবেন আপনারা। কেউ কেউ বলবেন এই কথা শুধু এই শায়েখ বলেননি, আরো কোনো শায়েখও বলেছেন যেটা তো হাদিসে আছে। আর এই শায়েখের দাবি হলো যে তিনি হাদিসের অনুবাদ ছাড়া আর কিছু করেন না। এই শায়েখের দাবি হলো, তিনি ভালো করে বলেন, 26 বছরের মধ্যে এক কথা বলেন অহংকার করে, 26 বছরে আমার কোনো কথা ফিরাইয়া নিতে হয়নি। এবং তিনি এবং তার সাহাবাজাদা তারা দাবি করেন যে তিনি হাদিসের অনুবাদ ছাড়া আর কিছু করেন না। মায়ের সন্তান হলে, বাপের সন্তান হলে এই যেই শব্দ তুমি বর্ণনা করেছো, বাংলাদেশের জাতির সামনে সেই হাদিস পেশ করো যে হাদিসে এই কথা আছে, রসুল বাপের চিন্তায় পেরেশান থাকবেন। এখানে যারা আছেন ওনাদের কেউ থাকতেই পারেন, যোগাযোগ করুন, আমি আরো দেশে কয়েকদিন আছি, জাতির সামনে প্রমাণ দিবেন কোন হাদিসের অনুবাদ তিনি করলেন। হ্যাঁ, আমি একটি হাদিস আপনাদেরকে দেখাবো, যে হাদিস থেকে তিনি এটা নিয়েছেন। একটা হাদিস আমি দেখাবো আপনাদেরকে, আবু দাউদ শরীফের। যাদের কাছে মোবাইল আছে, অনেকেই মোবাইলে আপনারা হাদিস বের করতে পারেন। আমি নাম্বার বলবো, আপনি হাদিস বের করে নেবেন, আপনি দেখে নেবেন আপনাদের শায়েখেরা এই হাদিস সম্পর্কে কি বলেছে। আর সকলেই আপনার স্ক্রিনেও দেখবেন, সকলেই দেখবেন আসলে হাদিসটা কি, অনুবাদ কি, আর এই শায়েখ কি বুঝাইলেন আমাদেরকে। আপনারা বার করে দেখবেন এই হাদিসের মধ্যে রসুলের কোনো কথা আছে কিনা। আর শুরুতেই বলি হাদিস দাঈফ, দুর্বল, আমি বলিনি, তাদের শায়েখেরা বলেছেন। আসুন আমরা দেখা শুরু করি। এই দেখুন হাদিস, আবু দাউদ, যারা মোবাইলে দেখতে চান দেখুন, আবু দাউদ হাদিস নাম্বার 4755 বের করতে পারেন। হাদিস বিডি বের করুন, হাদিস বিডি, এটা আপনাদের সাইট আমি ভালো করে জানি। হাদিস বিডি বের করুন, আবু দাউদ হাদিস নাম্বার 4755। হাদিসের অনুবাদটা প্রথমে আমি করি, তারপরে ইনশাআল্লাহ তাদের সাইড থেকে আপনাদেরকে দেখাই দেবো। আনিল হাসান আন আয়েশা, হাসান বসরি বর্ণনা করেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নাহা যাকারাতিন নার,
যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদলেন। ফাবাকাত ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবকিকি, তোমাকে কিসে কাঁদাইলো? প্রিয় উপস্থিতি, আমি জানি কাল সকাল হলে কেউ আপনাকে এই হাদিস দেখাইয়া দেবে এবং কি বলবে সেটাও আমি জানি। ভালো করে শুনবেন, অনুবাদ আমি করব, অনুবাদ তাদের দেখাইয়া দিব। নিচে দেখেন লেখা আছে দাআফাহুল আলবানী, এই হাদিসকে শেখ আলবানী দাঈফ বলেছেন, তাদের শায়েখেরাও অন্যান্য শায়েখেরাও দাঈফ দুর্বল বলেছেন। এরপরেও এই হাদিসের রাসূলের কথা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছেন। আল্লাহ রসুল আসেন, আয়েশা কেন কাঁদছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, যোগ্য পানি এসে গিয়েছে। এরপর আম্মা জান আয়েশা বলতেছেন, এটা দুর্বল হাদিসে, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আপনাদের বিবিদের কথা মনে রাখবেন কিয়ামতের দিন? কিয়ামতের দিন কি আপনাদের মনে হবে যে দুনিয়াতে আমাদের বিবি ছিল? কঠিন একটি প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য জীবনের সব সুখ, জীবনের সব মায়া, সব বন্ধন ত্যাগ করে স্বামীর বাড়িতে আসে। একদিনে সব ত্যাগ করে, মায়ের মমতা, বাবার মায়া, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা সব ত্যাগ করে একদিন নতুন বাড়িতে আসে। যাকে কোনোদিন ভাই রাখিনি তাকে ভাই ডাকে, যাকে কোনোদিন মা রাখিনি তাকে মা ডাকে, যাকে কোনোদিন আব্বা রাখিনি তাকে আব্বা ডাকে। নতুন একজন মানুষের কাছে, অচেনা অজানা মানুষের কাছে জীবন সঁপে দিতে হয়। এমন একজন মানুষ তার জীবন কোরবান করলো যে স্বামীর জন্য, ওই স্বামী কি তার স্ত্রীকে মনে রাখবে কিয়ামতের দিন? এই হচ্ছে প্রশ্ন। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আপনারা পুরুষেরা কি আপনাদের স্ত্রীদের কথা মনে রাখবেন কিয়ামতের দিন? আল্লাহর হাবিব বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, হাদিস দুর্বল। আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, আয়েশা, তিন জায়গা, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। প্রথম, ইনদাল মিজান, মিজানের কাছে, যেখানে আমল ওজন হবে, মিজান বলে এটাকে, ইনদাল মিজান, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুলু, মিজানের সামনে যাওয়ার পরে যত সময় পর্যন্ত তার আমলনামা ওজন হয়নি, তত সময় পর্যন্ত সে কাউকেই স্মরণ করবে না, কারো কথা তার মনে আসবে না। দুই, ওয়া ইনদাল কিতাব হিনা ইউকালু হাউম ইকরাউ কিতাবিয়া, যখন মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে আর বলা হবে আসো তোমার কিতাব পড়ো, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যাহরি, যখন কিতাব রেকর্ড আমাদের আমলনামা যখন আসবে, ওই সময় মানুষ কেউ কাউকে স্মরণ করবে না যত সময় না এটা ক্লিয়ার হয়েছে তার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে না পিছন দিক দিয়ে আসে। ওয়াইন্দা সিরাত, আর সিরাত, পুল সিরাত যেটাকে আমরা বলি, ব্রিজ, জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ যাচ্ছে, সিরাত, সেখানেও মানুষ কেউ কাউকে স্মরণ করবে না। ইযা উদিআ বাইনা যাহরাই জাহান্নাম, যখন সিরাতটা জাহান্নামের উপরে প্রতিস্থাপন করা হবে আর মানুষ সেদিক দিয়ে পাড়ি দিবে, এই সময় কেউ কাউকে স্মরণ করবে না। এই পর্যন্ত আমি যা অনুবাদ করলাম, আপনাদের কারো কাছে কি মনে হলো যে আল্লাহ রসুল তার নিজের কথা বলতেছেন? এখানে কারো মনে হয়েছে রসুল তার নিজের কথা বলতেছেন? আয়েশা, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না বলেননি আয়েশা তিন জায়গায় আমি তোমাকে স্মরণ করব না, বলেছেন আয়েশা তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। মিজানের কাছে যখন আমলনামা দেওয়া হবে আর যখন মানুষ পুলসিরাত পাড়ি দিবে, এই সময় কারো মনে কারো কথা আসবে না। নাম্বার ওয়ান, এই হাদিস দুর্বল, এই হাদিস দুর্বল। নাম্বার টু, কেউ যদি বলেন যে আল্লাহ রসুল তো বলেছেন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে স্মরণ করবে না, এই কেউ কাউকের মধ্যে তো রসুলও আছেন, কেউ এটা বলতে পারেন, আমি জানি এটাই বলবেন তারা, যে আল্লাহ রসুল তো তাকে আলাদা করেননি। আল্লাহ রসুল যখন বললেন যে কেউ কাউকে স্মরণ করবে না, তাইলে রসুল তার নিজেকে আলাদা করেননি, সুতরাং রসুল এর মধ্যে ইনক্লুডেড আছেন, এটা কেউ বলতেই পারেন, আমার এটা জানাও আছে এবং এটাই বলবেন, আর বলার কিছু নেই।
নাম্বার ওয়ান, এই হাদিস দুর্বল। আপনাদের কাছে তো দুর্বল হাদিস দলিলযোগ্য নয়। তাদের শায়েখদের বহু কথা আমি দেখাইতে পারবো, দুর্বল হাদিস দলিলযোগ্য নয়। তো বিষয় শুধু এখানেই নয় যে এই টোটাল হাদিস দুর্বল, এখানে নয়। যদি আপনি বলেন যে এখানে রসুলও আছেন, তাইলে আমি দেখাই দেব অন্য সহিহ হাদিস, একটি সহিহ হাদিসের, এটা আপনাদেরও উসুল আমাদেরও উসুল, কোন সহিহ হাদিসের মোকাবেলায় কোন দুর্বল হাদিস দলিল হতে পারে না। কোন সহিহ হাদিসের মোকাবেলায় দুর্বল হাদিস দলিল হতে পারে না। আমাদের কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাত জমহুর ইমামদের কাছে দুর্বল হাদিস দলিলযোগ্য বিভিন্ন বিষয়ে, যদি দুর্বল হাদিস কোন সহিহ হাদিসের বিরোধী না হয়। কথা বোঝা গেছে? একটা দুর্বল হাদিস, মনে করেন একটা দুর্বল হাত, আপনার একটা দুর্বল হাত, এই হাতে আপনি তখন ব্যবহার করতে পারবেন যখন এই কাজ করার জন্য সবল কোনো হাত নাই। যখন সবল কোনো হাত আছে আপনি হাত দিবেন না, কারণ দুর্বল হাতে হাত দিয়া ঝামেলা হইতে পারে। সুতরাং যদি সহিহ কোনো হাদিসের বিরোধী কোনো দুর্বল হাদিস হয়, সেই হাদিস দলিলযোগ্য নয়। প্রথমত এই হাদিসে রসুল আলাদাভাবে নাই, আর রসুলের কথা বলেননি, সকলের কথা বলেছেন। হাদিস এক হাদিস দিয়ে সব শেষ নয়। আসুন, কেউ যদি বলেন না, আপনি যাই বলেন না কেন এখানে রসুলও আছেন, কেউ যদি এমন বলেন যে আপনি যাই বলেন না কেন, ইমামদের ব্যাখ্যা যাই হোক না কেন, রসুল এটা জাল হোক, হাদিস এটা জাল হোক, কিন্তু আমাদের শায়েখ বলেছেন, তাদের শায়েখ যদি বলেন জাল হাদিস ও সহিহ হাদিস হয়, প্রমাণ লাগলে বলেন। তাদের শায়েখ যদি জাল হাদিস রচনা করেন, সেখানেও তারা বাহবা দেয়, ওই সময় সহিহ হাদিসের স্লোগান শোনা যায় না। আসুন অন্য সহিহ হাদিস দেখি। এই হাদিস দেখুন, তিরমিজি হাদিস নাম্বার 2433, আপনারা মিলান, আপনাদের মোবাইলে মিলাইয়া দেখেন, 2433 নম্বর হাদিস। শেখ আলবানী তারগিব এবং তারহিব তাহকিক করেছেন, সেটাতে দেখুন 3625 নম্বর হাদিস। আমি এখনই দেখাবো। এই হাদিসটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাআলতুন নাবিয়্যা আন ইয়াশফা'a লি ইয়াউমাল কিয়ামা। এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ। এই হাদিস সহিহ কে বলেছেন? ইমাম তিরমিজি বলেছেন নাম্বার 1। এই হাদিসকে সহিহ তাদের এই আহলে হাদিস নামক নাম সুন্দর আলী যারা আছেন আমাদের দেশে, তাদের ইমাম, তাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন। আগের হাদিস আলবানী দঈফ বলেছেন, আমিও দঈফ বলতেছি। কেন? হাসান বসরি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেননি। হাসান বসরি যখন সনদ গবেষণা হয়, তখন দেখতে হয় যার থেকে তিনি হাদিস নিলেন তার সাথে দেখা হলো কিনা, তার শোনার সুযোগ হয়েছিল কিনা। হাসান বসরি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শুনেননি, এই কারণে ওই হাদিস আগেরটা দুর্বল, এটা দুর্বল নয়, সহিহ। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার সুপারিশ করবেন। আনাস বিন মালিক সাধারণ কোনো সাহাবী না, 10 বছর রসুলের খেদমত করেছেন, রসুলকে কাছে থেকে দেখেছেন। উনি ওনার অনুভূতি প্রকাশ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো এত উন্নত মানসিকতার, এত উন্নত চরিত্রের, এত বড় দিলওয়ালা কোনো মানুষ হতেই পারে না। আমি 10 বছর খেদমত করেছি, আমার কোনো কাজে বিরক্ত হয়ে আল্লাহ রসুল আমাকে তিরস্কার করেননি, বলেননি কেন এই কাজ করেছো, বলেননি কেন এই কাজ করো নাই। 10 বছর আমি তাকে কাছে থেকে দেখেছি। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সওয়াল আছে আপনার কাছে। সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহর হাবিবের কাছে সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মেহেরবানি করে আমার সুপারিশ করবেন। তাইলে অন্তত আনাস বিন মালিকের আকীদা এটাই ছিল, কিয়ামতের দিন রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন না, তিনি চিন্তায় পেরেশান থাকবেন আমাদের। এই কারণে তার কাছে সুপারিশ, শাফাআত চাওয়া যায়।
যদি আমাদের দেশের শায়েখের মতো আকীদা আনাস বিন মালিকের হতো যে আপনারই তো খবর নাই, হাসরের দিন আপনার নেকিবতী ওজন হবে, আপনি পেরেশান থাকবেন কোন দিকে যাচ্ছেন, জান্নাতে না জাহান্নামে, আপনার কাছে আবার কিসের শাফাআত বা সুপারিশ চাইব। বুঝা গেল আনাস বিন মালিকের আকীদা ছিল দুনিয়াতেও রাসূলের কাছে শাফাআতের সওয়াল করা যায়। কেন যাবে? কারণ রাসূল বলেছেন সহিহ হাদিস, উতিতুশ শাফাআ, আমাকে শাফাআত দিয়ে দেওয়া হয়েছে। 5 জিনিস আমাকে দেওয়া হয়েছে। উতিতু খামসান মা লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি মিনাল আমবিয়া, আমাকে এমন 5টি নিয়ামত দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। নাম্বার 1 উতিতুশ শাফাআ, আমাকে শাফাআত দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমাকে শাফাআত দিয়ে দেওয়া হয়েছে। আনাস বিন মালিক সওয়াল করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটি সওয়াল কিয়ামতের দিন হবে, সারা দুনিয়ার মানুষ পেরেশান থাকবে, আপনার কাছে আমার প্রার্থনা হলো আপনি আমার জন্য সুপারিশ করবেন। মুসলিম শরীফের হাদিস, আরেকজন সাহাবী আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের খাদিম, ওযুর পানি আগায়া দিতেন। গভীর রাত, আল্লাহর হাবিবের পানির প্রয়োজন হয়েছে, ওযুর পানির। সাহাবী বলেন, আতাইতু বিওয়াদুইহি, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে আসলাম। আমাকে দেখে আল্লাহর হাবিব বললেন, সাল, সাহাবীরে তোমার কি কোনো কিছু সওয়াল করার আছে? তুমি কি আমার কাছে কিছু চাও? কিসমত তাদের, কিসমত তাদের যারা পূর্ণিমা চাঁদ থেকে 1000 গুণ সুন্দর রাহমাতুল লিল আলামিনের চেহারা একবার দেখেছেন। কিসমত তো তাদের যাদেরকে রাহমাতুল লিল আলামিন বলেছেন তোমার কি কিছু চাইবার আছে আমার কাছে? সাহাবী বলেন, ওযুর পানি নিয়ে আসলাম। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ওযুর পানি নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে তোমার কি কিছু চাওয়ার আছে? চাও। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা বিষয় চাওয়ার আছে। কি চাও আমার সাহাবী? রাসূল বলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটি চাওয়ার আছে, কাল জান্নাতে যেন আমি আপনার সঙ্গী হতে পারি, জান্নাতে যেন আমি আপনার সঙ্গী হতে পারি, আমাকে যেন আপনি ডেকে নিয়ে যান, দিয়ে আমার সাথে আয়। মানুষের এই আরাধনা আছে না নাই? এই আবেদন অনেকের আছে না নাই? আমাদের শামসুল উলামা, আমাদের মুর্শিদ, জামানার শ্রেষ্ঠ একজন ওলি, আমরা কাছের থেকে কিছুদিন হলেও দেখেছি, তার একটি কবিতার ছন্দ আছে। এই সাহাবী বলতেছেন রসুলকে, রসুল আপনার কাছে আমি আর কিছু চাইবো না, দুনিয়া চাইবো না, দুনিয়ার কোনো দ্বন্দ্ব চাইবো না, দুনিয়ার ইজ্জত চাইবো না, বড় বাচ্চা হতে চাইবো না। একটি সওয়াল, কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে নিয়ে যাবেন আপনার সঙ্গী করে। সাহাব কিবলার কবিতা 2 লাইন হলো, আয়ে মুহাম্মদ हशर में साथी बना लेना मुझे, ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। साहबी अनस बिन मालिक बोलेन, या रसूल अल्लाह, সওয়াল আপনার কাছে, আবেদন আপনার কাছে, কাল হাসরের ময়দানে মেহেরবানি করে আমাকে আপনি সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহর হাবিব বলেন, আনা ফাইলুন, আনাস রে আমি তোমার সুপারিশ করব।
তাইলে রসুলও ওনার পক্ষেই গেলেন যে আমি সুপারিশ করতে পারবো, এমন না যে আমি আমার চিন্তায় পেরেশান থাকবো। আমার ওই শায়েখের কথা বলেননি, বলুন আল্লাহর হাবিব আহলুস সুন্নাত ওয়াল জামাত ১৫০০ বছরে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে আকীদা বিশ্বাস করে, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম যে আকীদা বিশ্বাস অন্তরের মধ্যে স্থান দিয়েছে, মহান রব্বুল আলামিন তার হাবিব রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআত দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, হাশরের ময়দানে তিনি তার ব্যাপারে চিন্তায় পেরেশান থাকবেন না, বরং রাসূল পেরেশান থাকবেন কি করে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া যায়। রাসূল বললেন আনা ফাইলুন, আমি এটা করব। ওলামায়ে কেরাম আছেন, যদি বল অনুবাদ করি বলেন আপনারা। রাসূল বললেন আনা ফাইলুন, আমি এটা করব। তার মানে রাসূল যদি ওই পেরেশানি থাকতো তাহলে বলতেন না যে আমি সুপারিশ করব, যে আনাস তুমি তোমার আল্লাহ আল্লাহ করো, আনাস তুমি তোমার আল্লাহ আল্লাহ করো, আমারও খবর খেয়ে হইতো। সতপুরের মুহাদ্দিস সাহেব হুজুর আপনারা নিশ্চয় চেনেন, সারা বৃহত্তর সিলেটের মানুষ তাকে মহব্বত করতেন, আমাদের উস্তাজদের উস্তাজ। ফেঞ্চুগঞ্জ মসজিদে বুখারী শরীফের তফসির করতেন, দর্শ দিতেন। ওই সময় ইলাসপুরের ব্রিজ হয়নি, ফেঞ্চুগঞ্জে ব্রিজও হয়নি। কুশিয়ারা নদী, খেয়া নদীতে ওই যে নৌকা দিয়া পাড়াই দিতেন। হুজুর ওই নৌকাতে, ফেঞ্চুগঞ্জের একজন তিনিও নৌকাতে। হঠাৎ মনে পড়ছে একটা খাপ দেখছিলাম, কোনো হুজুরের কাছে তাবির জানা হয় নাই। হুজুরকে যাইয়া বলতেছেন, হুজুর একটা খাপ দেখছে, তাবির বলেন। হুজুর হলেন আরবো, আমি তা খবর তাবির জানি না। যারা খবর ইতা কিতা হয় না, অত বড় মসজিদ আবার খবর তাবির জানুন না। হুজুর হলে তেখ তো বেটায় কইলা, হুজুর খাবে দেখছে, আমার বাই পাগল হয়ে গেছেন, আর ফেঞ্চুগঞ্জ বাজারও মানুষের দরিয়া টানে মাররা। তে আমি গিয়া বাইরে বাঁচাইছি, তখন মানুষে আমারে দরিয়া মাররা। হুজুর হইল হয় তোমার বাইরে হয়ে হসে চলতা। বেটা হয় হুজুর দেখলাম না আমারেও মাররা। হুজুর হইল হয় তুমিও আল্লাহ আল্লাহ করো। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই পেরেশানি হতো যে কিয়ামতের দিন আমার আমল ওজন হবে, আমি জানি না জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাইলে এই কথা বলতেন না আনা ফাইলুন, আমি তোমার সুপারিশ করব, বলতেন তুমিও আল্লাহ আল্লাহ করো। قال قلت يا رسول الله فأين أطلبك। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের এই বিশাল ময়দানে আপনাকে আমি কোথায় তালাশ করব, কোথায় পাবো এই বিশাল ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাত। আনাস রে, যখন আমাকে তোমার তালাশ করার প্রয়োজন হবে, তুমি আর কোথাও যাও না, পুলসিরাতে যাইও, আমি সেখানে থাকবো, আমি অপেক্ষায় থাকবো কোন সময় আমার কোন উম্মত পাড়ি দিবে আর জাহান্নামে পড়ে যাবে, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি সেখানে আমার উম্মতের অপেক্ষায় থাকবো। কেউ বলবেন যে এখানে উম্মতের অপেক্ষায় থাকবেন, এটা তো নাই। হাদিসের ইবারত হলো উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, আমাকে যখন তুমি তালাশ করতে আসবে প্রথম তালাশ করবে সিরাতে। তো যেখানে আল্লাহ রসুলের পেরেশানি নাই, অন্তত 100 হাদিস দিতে পারবো, 100 সহিহ হাদিস দিতে পারবো যে কিয়ামতের দিন রসুলের পেরেশানির দিন নয়, কিয়ামতের দিন রসুলের ইজ্জত জাহিরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর সামনে প্রমাণ করবেন আমার পুরা সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো এত আযীমুশ শান, এত ইজ্জতওয়ালা আর কাউকে আমি সৃষ্টিই করিনি। আমাকে তুমি সিরাতে তালাশ করবে। তখন আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে পুলসিরাতে গেলাম, যাইয়া দেখলাম আপনি সেখানে নাই, তাইলে কোথায় যাব? আল্লাহ রসুল বলেন, ফাতলুবনি ইনদাল মিজান। আনাস রে, যদি আমাকে সিরাতে না পাও, তাইলে মিজানের কাছে যাই, আমি সেখানে থাকবো, যেখানে আমার উম্মতদের আমলনামা ওজন আমি সেখানে থাকবো। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি মিজানের কাছেও না পাই, আমি সিরাতে গেলাম আপনি সেখানে নাই, আমি মিজানের কাছে গেলাম সেখানেও আপনি নাই, তাইলে আর কোথায় যাব?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতলুবনি ইনদাল হাউদ, তাইলে হাউজে কাউসারের কিনারায় যাইও। আলাস রে, আমি এই 3 জায়গায় দৌড়াদৌড়িতে থাকবো, কোনো সময় সিরাতের কাছে যাব, না জানি আমার কোনো উম্মত জাহান্নামে পড়ে যায়। কোন সময় মিজানের কাছে যাব, না জানি আমার অগোচরে আমার কোনো উম্মতের আমল ওজন হয়ে যায় আর জাহান্নামে সিদ্ধান্ত হয়ে যায়। আমি আবার দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারায় যাব, না জানি আমার কোনো উম্মত পিপাসার্ত হয়ে আমার হাতে, আমার দরদ ভরা হাতে পানি পান করার জন্য আমার কাছে আসে। এই 3 জায়গা ছাড়া আমি আর কোথাও যাব না। এই হাদিস সহিহ হাদিস। এটাতে রসুল পেরেশান থাকবেন ইনদাল মিজান কিছু আছে? রসুলের পেরেশানির কিছু আছে? সুতরাং আগের দুর্বল হাদিসকে যদি আপনি এমনই হয়ে যান যে আপনি যাই বলেন না কেন, হাদিস যত বিশুদ্ধ হোক আমি মানব না, কারণ আমার শেখ বলেছেন এই হাদিস, রসুল পেরেশান থাকবেন, তাইলে এটা রসুলের ব্যাপারেই, তাইলে আপনার ওই দুর্বল হাদিসটা এই সহিহ হাদিসের বিরোধী, এই সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং সহিহ হাদিসের মোকাবেলায় দুর্বল কোনো হাদিস দিয়ে দলিল দেওয়া জায়েজ নয়। আসুন আমরা এবার এই হাদিসগুলি দেখে নিই তাদের সাইটে। আপনারা বলতে পারেন, কেউ হয়তো বলতে পারেন যে এটা তো আরবি পড়তেছে আর নিজের মন মতো করে অনুবাদ করে দিতেছে, এর মধ্যে হয়তো নানান কথা আছে যেটা বলছে না। আসুন আমরা দেখি। এই হাদিস হচ্ছে প্রথম যে হাদিস দেখিয়েছিলাম, যে হাদিসকে আমি দুর্বল বলেছিলাম। দেখুন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেখুন নিচে লেখা আছে দুর্বল। ওলামা একরাম যারা আছেন বলো না, ও কাছে দুর্বল লেখা আসেনি? আপনারা দেখেন দুর্বল লেখা আসেনি? দেখা যান না এখানে, দেখো। আচ্ছা আমি আবার দেখতেছি, আবার দেখি। এই জন্য লাইন লাগেনি, লাইন লাগেলে আছেন দেখো। আপনারা দুর্বল লেখা দেখেন, বাম পাশে দেখেন বাংলা লেখার একেবারে শেষে দুর্বল মিশকা হাদিস নাম্বার 5520 দেখা যায়, দেখা যায় হাদিস দুর্বল। এটা হচ্ছে hadisbd.com। দেখুন এটা আমাদের ওয়েবসাইট নয়, এটা তাদের এই আহলে হাদিস নামক নাম সুন্দর আলী যারা আছেন তাদের ওয়েবসাইট। এখানে হাদিসটা দুর্বল বলা হয়েছে। আসুন অনুবাদটা আমি পড়ি। হাদিস দুর্বল 5755 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, জাহান্নামের কথা স্মরণ হওয়ায় কাঁদছি। আপনি কিয়ামতের দিন আপনার পরিবারের কথা মনে রাখবেন। এই দেখেন ডাকাতি, এই পাশে আরবি আছে, উলামায়ে কেরাম আছেন, এখানে তারা দিয়েছে আপনি কিয়ামতের দিন আপনার পরিবারের কথা মনে রাখবেন। আরবি ইবারত হলো পাশে দেখেন আছে ফাহাল তাযকুরুনা আহলিকুম। এখানে মাদ্রাসা ছাত্র নাই দাখিলের, আছেন না নাই? আপনারা বলেন এখানে অনুবাদ আপনি হবে না আপনারা হবেন? এখানে মুফরদ না জামা, ওয়াহিদ না জামা, বহু বচন না এক বচন? দেখেন হাদিসে বহু বচন, কিন্তু আল্লাহর বান্দারা এদের মনে কোনো ভয় আছে কিনা জানি না, রসুলকে অপরাধী সাব্যস্ত করার জন্য এখানে অনুবাদেও খেয়ানত করে। হাল তাযকুরুনা, হাল তাযকুরুনা, ইয়াযকুরু ইয়াযকুরানা ইয়াযকুরুনা, তাযকুরু তাযকুরানা ইয়াযকুরনা, তাযকুরু তাযকুরানা তাযকুরুনা, জামআ মুযাক্কার হাদির। আপনারা বা তোমরা, এটা জমা হবে, বহু বচন হবে, প্লুরাল হবে, কিন্তু রসুলকে অপরাধী বানাইবার জন্য বানাইয়া দিল এখানে এক বচন। আপনি কিয়ামতের দিন আপনার পরিবারের কথা মনে রাখবেন। কথা হলো আপনারা, অর্থাৎ আপনারা পুরুষরা কি আপনাদের পরিবারের কথা, স্ত্রীদের কথা আপনাদের মনে হবে, এই হলো শুদ্ধ অনুবাদ। আর তাদের জালিয়াতি খেয়ানতপূর্ণ অনুবাদ হলো বরং বদ আকীদাওয়ালা, যে অনুবাদ করলে আকীদা মারাত্মকভাবে বিভ্রান্ত হয়, মানুষ গুমরাহ হয়ে যায়, বরং কোনো সময় কাফির হবে। এই যে বক্তব্য দিয়েছে, আমি এরপরে হাদিস আনবো, আপনারা আশা করি আমার সাথে একমত হবেন। রসুলের সামনে এই বক্তব্য কেউ দিলে রসুলের কষ্ট হতো, কষ্ট হবে কিনা? যে রসুল আপনি, আপনার অবস্থা হলো হাসর, কেউ যদি যে এমন বলে, কোনো শেখ যদি সুযোগ হতো
যে আপনার তো অবস্থা হলো এই যে হাসরের দিন আপনার খবর আপনার থাকবে না, আপনার কোনটা বেশি হচ্ছে, নেকি বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে, আপনি তো আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, গুনাহ বেশি না নেকি বেশি। এই বয়ান শুনলে আপনাদের বিশ্বাসে রসুল খুশি হতেন না নারাজ হতেন? আপনাদেরকে বললে আপনাদের কেমন মনে হবে? যদি আপনাকে আমি বলি যে কিয়ামতের দিন তো আপনার এই অবস্থা হবে, আপনি তো জুতা হাতে নেবেন, মোল্লা তুমি খবর জানলা গেলা, আমি তো এখনো মরছিও না, হইবে না? আমি মরমু কিলা মরমু কতটা বাকি রয়েছে আবো, তুমি জানলাই কিলা আসরের দিন আমার এই অবস্থা হইব, কিন্তু হি মোল্লায় জানলো কিলা রসুলের এই অবস্থা হইব। এই হাদিস দুর্বল। এই হাদিসে বাংলাতে তারা অনুবাদে খেয়ানত করেছে, এরা খাইন, এদের মধ্যে আমানতদারি বলতে কোনো জিনিস আসে আমি দেখিনি, তাদের মধ্যে আমানতদারি বলতে কোনো জিনিস আছে আমার দেখা হয়নি। তাদের একেবারে বড় শায়েখ থেকে শুরু করে ছোট শায়েখ পর্যন্ত। আর আমি তো বললাম, আমি তো আগে বলেছিলাম আপনাদের কিতাব নিয়ে আসেন, কিতাব হবে আপনাদের আর আমি খেয়ানত দেখিয়ে দেব। এটা তাদের অনুবাদ, তাদের ওয়েবসাইট, খেয়ানত আপনাদের সামনে পরিষ্কার।